إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. মহান রব্বুল আলামিনের শাহি শানে অজস্র শুকুর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস মাহে রমাদানে সিয়াম সাধনা করার তৌফিক নসিব করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর পরবর্তী সময়ে আমাদের সকলকে তার দ্বীনের পথে অটুট থাকার তৌফিক এনায়েত করেছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। যে রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনের হায়াত দিয়ে আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে বাঁচার জন্য যে রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য সুযোগ দিয়েছেন। আমরা সকলেই সে রব্বে করিমের দরবারে কালিমাত পাঠ করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবারের জন্য বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন মারা যায় তিনটি আমল ছাড়া তার কবরে আর কিছুই যায় না। হাদিস দ্বারা জানেন প্রমাণিত। তার মানে ব্যক্তির নিজের আমল করার কোনো সুযোগ আর থাকে না। পাপ কাজ থেকে নিজেকে পরহেজ করে রক্ষা করে সওয়াবের পথে চলার কোনো সুযোগ থাকে না যদি মৃত্যু হয়ে যায়।
আর রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এর মানে হচ্ছে আল্লাহ চান আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই, মাফ চাই এবং গুনাহ থেকে ফিরে বাম দিক থেকে ফিরে ডান দিকে চলে আসি, জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তার দিকে ধাবিত হই। রব্বুল আলামিন আমাদের কাছ থেকে এটাই চান। সম্মানিত হাজিরিন, সেজন্য রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আরো একবার জন্য পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি, যার প্রদর্শিত জীবন ব্যবস্থা বাদ দিয়ে, যার মত পথ দর্শন মতাদর্শ আদর্শ নিয়ম নীতি আইন কানুন বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো মানব রচিত আইন কানুন নিয়ম নীতি দর্শন মতাদর্শ দিয়ে জীবন গঠন করলে আমার আল্লাহ কশ্চিনকালেও কবুল করবেন না। পড়েন নাউযুবিল্লাহ। অথচ এটা নিশ্চিত সুনিশ্চিত, বিশ্বনবীর আদর্শ ছাড়া জীবন গঠন করলে, জীবন যাপন করলে, ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ কবুল করবেন না, এটা সুনিশ্চিত, আমরা সবাই জানি। তারপরেও আমরা উল্টো দিকেই হাঁটি। কথা বলেন ঠিক কিনা? জানি যে আমি যদি এইদিকে হাঁটি দিলে বাম দিকে চলে যাব, আর বাম দিক যায় কোথায়? জাহান্নামের দিকে। এটা জানার পরেও আমরা হেদায়েতের দিকে না হেঁটে, খুদা এর দিকে না হেঁটে, নবী আম্বিয়া কেরাম এবং মুরসালিন রসুলদের পথে না হেঁটে, সাহাবাদের পথে না হেঁটে আবু জাহালের পথে হাঁটার চেষ্টা করি। কথা কি সঠিক না বেঠিক? কেন? তাই বলেছিলাম অন্য আলোচনায় যে মানুষ তিনটি কারণে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে, বিশ্বনবীর আদর্শ ছেড়ে দিয়ে, তিনটি কারণে মানুষ বাম দিকে হাঁটা শুরু করে। কটা কারণ বলে সবাই? তিনটা বলেছিলাম, মনে আছে কারো? এক নম্বর পদমর্যাদা। এক নম্বর কি? পদমর্যাদা। সমাজ আমার একটা মর্যাদা আছে, একটা অবস্থান আছে। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, বিশ্বনবীর সুন্নাত আদর্শ মোতাবেক নিজেকে ঠিক করে চলার চেষ্টা করি, সমাজের পদমর্যাদা আমার থেকে কেড়ে নেওয়া হবে। কথা বুঝতে পারতেছেন? পদমর্যাদা চলে যাওয়ার ভয় এক নম্বর। দুই নম্বর হচ্ছে সম্পদ, সম্পদ চলে যাওয়ার ভয়। কি চলে যাওয়ার ভয়? সম্পদ চলে যাওয়ার ভয়। ইজ্জত চলে যাওয়ার ভয়, জীবনহানির ভয় আছে না নাই? এই ভয়ের কারণে আমরা ডান দিকে না হেঁটে বাম দিকে হাঁটছি। তিন নম্বর হচ্ছে আমি সমাজের লোকজন আমাকে খুব ভালো মানুষ মনে করে। তা আমি যদি এই কাজটা করি তাহলে তারা আমাকে কি মনে করা শুরু করবে? খারাপ মানুষ মনে করা শুরু করবে। উল্টাপাল্টা ধ্যান ধারণা তাদের মাথার মধ্যে আসবে। আমি যে একটু ভালো আছি এটা থাকতে পারবো না, সমাজ থেকে আমাকে বিতাড়িত করা হবে। সময় তো হাজির। জীবনহানির ভয়, সম্পদের ভয়, সম্পদ চলে যাওয়ার ভয়, পদমর্যাদা হারানোর ভয়। এই তিন ভয়ের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব থেকে বেরিয়ে শয়তানের দাসত্বের দিকে ধাবিত হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। মিলিয়ে দেখবেন নিজের সাথে, নিজের পরিবারের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি মিলাবেন, নিজের সাথে মিলাবেন যে হ্যাঁ আসলে কথা ঠিক কিনা। সময় তো হাজির। অথচ আমরা আবার জান্নাতেও যেতে চাই কি চাই না? কথা বলেন। এই উদাহরণটা প্রায় কথার মধ্যে চলে আসে যে আপনি একটা অফিসে চাকরি করেন, এই অফিসে আপনি মাসের মধ্যে 7 দিন যান নাই, আপনাকে 7 দিনের বেতন দেবে? কথা বলেন না কেন? আপনি 1 মাস যান নাই, বেতন পাবেন? কেন পাবেন না? আপনার যে ডিউটি, আপনার যে ওয়াজিফা, আপনার যে রেসপন্সিবল, আপনার যে রেসপন্সিবিলিটি, আপনার যে দায়িত্ব আছে,
আপনার যে লায়াবিলিটি আছে এটাকে আপনি অগ্রাহ্য করেছেন, আপনি পালন করেন নাই। আপনার দায়িত্ব আপনি যদি পালন না করেন, আপনার অফিসের বস আপনাকে ভালোবাসবে নাকি আপনাকে দূরে ঠেলে দেবে? আপনাকে চাকরিচ্যুত করা হবে। এটা আমরা খুব ভালো বুঝি। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে একটা খুব সুন্দর, মাশাআল্লাহ, তো ব্যবসা প্রতিষ্ঠান আপনি খুললেন না, ঘরে বসে বসে ব্যবসা হবে না? জোরে বলেন, হবে? এটা হবে না। আপনি তো খোলেন নাই এবং আপনি পরিশ্রম করেন নাই, শ্রম দেন নাই, ব্যবসা আত্মনিয়োগ করেন নাই, আপনার কোনো প্রফিট আপনার ঘরে চলে আসবে না। এটা আমরা বুঝি, এজন্য আমরা ব্যবসা কেন্দ্রে যাই। কথা কি বুঝতে পারছেন? তার মানে দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জনের জন্য, দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকার জন্য, দুনিয়ার বৈষয়িক বিষয়ে উন্নতির জন্য কি করা লাগবে আর কি করা লাগবে না, এই জ্ঞান কি কারো কাছে ধার করতে যাওয়া লাগে? লাগে না, নিজেরাই বুঝি। অথচ জান্নাত যে পেতে চাই, জান্নাতে যে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যে পেতে চাই, এই জন্য রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আছে তো, দায়িত্ব আছে, কর্তব্য আছে। রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সে দায়িত্ব পালন করবো না, অথচ যাবো কোথায়? জান্নাতে যেতে চাই। মানে উল্টা, বুঝেন নাই? অফিসে না গিয়ে আপনি আপনি বসের কাছ থেকে টাকার দাবি করছেন, আমার বেতন দেন, দেবে না তো আপনাকে। তাহলে আপনি আল্লাহর হুকুম না মেনে আপনি আমি জান্নাতে যাওয়ার আশা করছি, তাহলে কি এটা সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল জান্নাতে ঝর্ণা ধারা নিয়ে। জান্নাতে ঝর্ণা আছে 3টি, সেই বিষয়ে কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশদ বর্ণনা দিয়েছেন, সেটা সম্পর্কে আমাদের আলোচনা চলছিল। দুঃখের বিষয় হচ্ছে মাহে রমাদান চলে গেল, আমরা বাস্তবিক পক্ষে আল্লাহর পক্ষ থেকে নিজেকে গুনাহ মাফ করিয়ে নিয়ে মাসুম বেগুনাহ হিসেবে ঈদুল ফিতরের দিনে নিজেদেরকে আল্লাহর সামনে হাজির করতে পেরেছি কিনা, এই প্রশ্নটা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। সম্মানিত হাজির, তার পাশাপাশি বিশ্বনবী আরেকটা তার উম্মতদের জন্য একটা হেদায়েত দিয়ে গিয়েছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, তুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়াল মাসে কয়টা রোজা রাখলো? 6টা। কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি, ওই মুত্তাকি, ওই সাইম, ওই রোজাদার এমন যেন সে বছরের প্রত্যেকটা দিন রোজার মধ্যে কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 5টা দিন রোজা রাখা হারাম, কয়টা দিন? 5 দিন। এই 5 দিন বাদে বাকি সকল দিন আল্লাহর কাছে কি ওই ব্যক্তি রোজাদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে তার নামটা লিস্টেড হয়ে যাবে। তাহলে আমরা রমাদান রোজা তো যা রেখেছি না রেখেছি, ফরজ রোজা না রাখলে মানুষ কইবে কি? আছে না নাই? কতক্ষণ নাকা? আমি এলাকার মুরব্বী, আমি যদি রোজা না রাখি আর লোকজন যদি টের পায় বা বুঝতে পারে ওনার চেহারার মধ্যে শুকনো শুকনো ভাব নাই কেন, পেটটা ভারী ভারী কেন, তার মানে রোজা রাখে নাই। এটা যদি জনগণ বোঝে তো ভেজাল, একটু কষ্ট করে রাখি। আল্লাহকে খুশি করছেন, আপনি রোজা রাখেন নাই, আপনার রোজা কবুল হয়েছে? জোরে বলেন, হয়েছে? এখন অনেকে আবার মাসালা দেয়, কবুল হয়েছে কি হয় না, আপনি কোন কা, আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন, কিন্তু রাব্বুল আলামিন কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে না নাই? এই শর্তের মধ্যে তো আপনি ডিসকোয়ালিফাই, আপনি তো হেরে গিয়েছেন, আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন। ইবাদত বন্দেগী হবে কার জন্য? একচ্ছত্রভাবে, এককভাবে রব্বুল আলামিনকে খুশি করার জন্য হতে হবে, এটা প্রথম শর্ত। এটাকে বলা হয় ইখলাস, একনিষ্ঠতা। আপনার ইবাদতের মধ্যে একনিষ্ঠতা ছিল? প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইবাদত পালন করব, ইবাদতগুলি করব, বাস্তব জীবনে প্রয়োগ করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে রব্বুল আলামিনের আইন যে মানব, কার মতো করে? পীর সাহেব হুজুরের মতো করে? তাইলে ইমাম সাহেব হুজুরের মতো করে? আমাদের দেশে অনেক মাওলানা আছে, তাদের মতো করে? কার মতো? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে। এই দুটো শর্ত প্রথম, এট ফার্স্ট। এবার আরো 2টা আছে আপনার, এই দুটো ঠিক আছে। এরপর আপনার যদি ইনকামটা হালাল না হয়, ইনকাম, আমরা রমাদানে আপনি রোজা রেখেছেন, আপনি আল্লাহর জন্য রোজা রেখেছেন, আপনি জানেন মাশাআল্লাহ ইখলাস আছে,
বিশ্বনবীর তরিকা মোতাবেক করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একজন ব্যবসায়ী, আপনি কি ব্যবসায়ী, আপনি অতিরিক্ত মুনাফা অর্জন করেছেন এই রমজান মাসে। অতিরিক্ত মুনাফাখোরদের প্রতি, মানে যারা অতিরিক্ত লাভ নেয় ব্যবসার ক্ষেত্রে, তাদের প্রতি কার লানত? কার পক্ষ থেকে লানত? আল্লাহর পক্ষ থেকে। যার উপর লানত থাকে তার উপর রহমত থাকে? সোজা হিসাব। সময় তো হাজির। এরপরে এটা গেল, শুধু এটা হচ্ছে হালাল লাভ করলেন, এইটা হারাম হয়ে গেল। আর একটা হচ্ছে ইনকামটাই হারাম। আপনার রোজা আপনি যে রাখছেন আর রাখতেন না, এর মধ্যে কোনো পার্থক্য আছে? সময় তো হাজির। হারাম ইনকামে আপনার পকেট ভরপুর, আপনার ঈদের সেই ঈদের খরচ, হ্যাঁ, আপনি এনজয় করেছেন খুব সুন্দরভাবে, আপনার ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করেছেন, আপনি বিশাল একটা পার্টি করেছেন, আছে না নাই? ঢোল সাহি বাদ্য বাজনা আছে না নাই? আপনার ঘরে এসেছে, আছে, অভাব নাই। হ্যাঁ, আর পকেটে হারাম ইনকাম, রোজা রাখছেন, বউ রোজা রাখছেন, মাই বলা লাগে নাই। আপনি ভাবতেছেন যে আপনি জান্নাতে চলে গেছেন। হারাম ইনকাম আপনার যদি থাকে, আল্লাহর জন্য ইবাদত করলেও, বিশ্বনবীর সুন্নাত মোতাবেক করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলেন না আউযুবিল্লাহ। যদি পকেটে কোন ইনকাম থাকে, যদি বলেন হারাম। এই হারামের সঙ্গে আমরা অন্যদিন আলোচনা করবো, ব্যাখ্যা আজকে যেতে চাই না। সম্মানিত হাজিরিন, 4 নম্বর, শিরক এবং বিদআত মুক্ত ইবাদত করতে হবে আপনাকে। বিশদ আলোচনা, আমরা আমাদের জুমা যখন শুরু হয়েছে তখন আমরা এই বিষয়ের উপর দীর্ঘ কয়েক মাস ব্যাপী, মানে প্রায় 1 বছর এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। মাঝে মধ্যে আমরা টাচ দিই আমাদের আপনার ব্রেন হিট করার জন্য, যে আপনার মনে আছে কিনা। সম্মানিত হাজিরিন, তাহলে ইবাদত কবুলের যে শর্তগুলি আছে, সেই শর্তগুলি আপনি ফিল আপ করেন নাই। আপনার বাইরে যাওয়ার জন্য, ভিসা পাওয়ার জন্য, কথা বুঝতেছেন আমার, পাসপোর্ট সহ আপনার বাইরে যাওয়ার জন্য যে ভিসা প্রসেসিং আছে, এখানে কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, শর্তগুলো ফিল আপ করেন, আপনি যাইতে পারবেন? জোরে কর। কেন আপনি একটু কইলেন না যে ইবাদত কবুল হবে না, আপনি জানেন? তা আপনি যে যাইতে পারবেন না, এটা আপনি জানেন? জানেন তো। কেমন জানেন? কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, এই কন্ডিশন, এই শর্তগুলি আপনি ফিল আপ না করলে আপনি ওভার বাহিরে যেতে পারবেন না, কোনো সন্দেহ নেই। সময় তো হাজির। এইটা আমরা বুঝি, কিন্তু ওইটা বুঝি না, ওইটা নাই সে মশলা দিই। হ্যাঁ, ইবাদত কবুল হবে না, আপনি জানেন? সময় তো হাজির। আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দার জন্য তার কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে, তওবা করে তার দিকে ফিরে আসে। এই জন্য আমরা বারবার এই কথাগুলি বলার চেষ্টা করি, আপনাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আসুন, সত্যিকার অর্থে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য ইবাদত কবুলের যে শর্তগুলি আছে সেগুলোকে ফিল আপ করেন, সেগুলোকে পরিপূর্ণ করেন। সেগুলোকে পরিপূর্ণ করার মধ্য দিয়ে আপনার ইবাদত যদি কম হয়, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী বলেছেন, আপনার দিনকে, আপনার জীবন ব্যবস্থাকে আপনি খাঁটি করেন, আপনার জীবনটাকে আপনি খাঁটি করেন। আপনার ছোট্ট আমল, অল্প আমল, কম আমল আপনার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? খুব বেশি আমল আপনার নাই, কিন্তু আপনার আমলের মধ্যে ইখলাস আছে, বিশ্বনবীর সুন্নাহ আছে। আপনি হালাল ইনকাম করেন, আপনার পকেটটাকে আপনি হালাল করেছেন, পবিত্র করেছেন, মুসলমান করেছেন, আপনি শিরকের সাথে জড়িত না। আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে মাহে রমাদান চলে গেল, জান্নাতের জন্য আমি প্রস্তুতি নিলাম কিনা, মৃত্যু পরবর্তী জীবনে আমার জন্য জান্নাত আছে কি নাই, এই হিসাবটা কিন্তু আপনার কাছে খুব ভালো করেই আছে। আপনি জানেন, আমি জানি যে আমি প্রতিদিন কত গুনাহ করে যাচ্ছি, যেটা আমার ওয়াইফ জানে না, আমার সন্তানও জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু আপনি জানেন, আমি জানি। কথা ঠিক না? সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। এই জন্য আমরা সেজন্য সারা বছর রোজা রাখলো যে ব্যক্তি, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই 6টি রোজা কি আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ? আপনারা দেখবেন মুরব্বীরা, অনেক মুরব্বীরাই রাখে, তাই না? যুবকরা রাখে না। যুবকরা রোজা 1 মাস ছিল, এটাই তো অনেক কিছু, এখন আবার 6 রোজা রাখবো, এটা হয় না। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে অভ্যাস করান ছোট সময় থেকে, সে জানতে শিখুক যে রমাদানে রোজা রাখার পরে
পরবর্তী মাসে যদি আরো 6টা রোজা রাখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছরটাকে ওই ব্যক্তিকে রোজাদার হিসেবে কবুল করে নেবেন। এটা আপনার সন্তানকে আপনি শিখান, শিক্ষা দেন। কিভাবে শিক্ষা দেবেন? নিজে আমল করার মাধ্যমে, আপনার ওয়াইফের আমলের মাধ্যমে। আশা করা যায় রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন করেছেন, এবং জান্নাতের নাজ নিয়ামতগুলি রব্বুল আলামিন যেগুলো বর্ণনা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নসিবে, আমাদের তৌফিকে সেগুলো লিখবেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছিলাম যে জান্নাতের আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রমাদানের আগে। সেটা হচ্ছে জান্নাতের নিয়ামতরা যে নিয়ে আলোচনা চলছিল। জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য এই কন্ডিশন লাগবে। আমি এটার একটা ছোট্ট সামারি, সংক্ষিপ্ত সার আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন জান্নাতে যে যাব, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করার পরে, জান্নাতে যাওয়ার পরে যে নাজ নিয়ামতগুলি আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, বিশ্বনবী সহিহ সুন্নাহর মধ্যে বলে দিয়েছেন। আসুন আমরা সেটি নিয়ে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নিশ্চয়ই যারা সৎকর্মশীল, যারা কি সৎকর্মশীল, সৎ কাজ করে। প্রশ্ন হচ্ছে, আপনি আমি কি সৎ কাজ করি? আপনি আমি কি হারাম ইনকাম থেকে বেঁচে থাকছি? আপনি আমি কি বিপর্দা থেকে বেঁচে থাকছি? আপনি আমি কি সুদ, ঘুষ, রাহাজানি, দুর্নীতি থেকে বেঁচে থাকছি? প্রশ্ন আপনার কাছে। যারা বেঁচে থাকে তারা মুত্তাকি, তারা আবরার, তারা হচ্ছে সৎকর্মশীল। নিশ্চয়ই এই সৎকর্মশীল বান্দা যারা, তারা ইয়াশরাবুনা, জান্নাতের মধ্যে পান করবে, মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, পাত্র, এমন পাত্র যেই পাত্র কাফুর মিশ্রিত পানীয় যেই পাত্রে থাকবে, সেই পাত্রে থেকে জান্নাতীরা পানীয় পান করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আইনান ইয়াশরাবু, আইনুন মানে হচ্ছে একটা অর্থ হচ্ছে চোখ, আইনুন অর্থ চোখ, আপনারা ছোটকালে পড়েছেন না? আর একটা অর্থ হচ্ছে ঝর্ণা। আইনান ইয়াশরাবু, এমন ঝর্ণা, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলাম যারা, আল্লাহর দাস যারা, যারা দুনিয়াতে কার দাসত্ব করেছে? জোরে বলেন। আর প্রশ্ন হচ্ছে, আপনি কি আল্লাহর দাসত্ব করেছেন নাকি নফসের দাসত্ব করেছেন? আপনি কি আল্লাহর গোলামি করেছেন না নফসের গোলামি করেছেন? আপনি কি আল্লাহর গোলামি করেছেন নাকি শয়তানের গোলামি করেছেন? এটা আপনি জানেন না? জানেন না? কথা বলেন, জানেন না? জানেন না? জানেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, তারা সেখান থেকে পান করবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, এবং তারা জান্নাতে যেখানে মনে চায় সেখানে যেদিকে যাবে, সে যদি মনে মনে চায় যে আমি জান্নাতি ব্যক্তি, যে কাফুর মিশ্রিত পানি, এটা তো খুব মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ, সুতরাং আমি চাই আমার পাশাপাশি যেন এই জান্নাতের এই ঝর্ণাটা যেন আমার পাশ দিয়ে যেন প্রবাহিত হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতি ব্যক্তি মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় ক্ষমতা বলে জান্নাতি ব্যক্তির মনের চাহিদাটাকে সাথে সাথে বাস্তবায়ন করে দেবেন, সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলেছেন ইউফাজ্জিরুনাহা তাফজিরা, তারা এই ঝর্ণা ইচ্ছামতো প্রবাহিত করবে, যখন মনে চাবে তখন, যেখানে মনে চাবে সেখানে, সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন শক্তিশালী মহাশক্তিধর আছে, পাওয়ারফুল লিডার বা নেতা বা শাসক যেই বলেন না কেন, ইচ্ছা মতো ঝর্ণা দ্বারা প্রবাহিত করতে পারবেন? কে আছেন পৃথিবীতে? আমার কেউই নেই। একজন আছেন, তিনি কে? চিল্লা বলেন, তিনি কে? তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তার কাছে আমাদেরকে আশ্রয় নিতে হবে। আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ। সুতরাং যে রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির জন্য এই কাফুর মিশ্রিত পানির ব্যবস্থা রাখবেন, সেই পানিটা কেমন হবে? এই ঝর্ণার পানি হবে সুঘ্রাণ এবং সুশীতল, বলেন সুবহানাল্লাহ। সুঘ্রাণ এবং সুশীতল। এমনকি এই ঝর্ণার পাশ দিয়ে যখন জান্নাতি আল্লাহর বান্দারা হেঁটে যাবে, ঝর্ণার পাশ দিয়ে যখন হেঁটে যাবে, তখন তারা এই ঝর্ণার সুঘ্রাণ তাদের নাসারন্ধ্র দিয়ে, তাদের নাক দিয়ে, তাদের কলিজাকে পর্যন্ত ঠান্ডা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি হেঁটে যাবে, তার নাকের মধ্যে এই যে কর্পূর মিশ্রিত, যেটাকে আরবিতে বলা হয় যে কাফুর, কর্পূর মিশ্রিত পানির সুঘ্রাণ, যেই ঝর্ণা, তার সুঘ্রাণ রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির যেখানে যাবে সেখানে বসে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির নাকের মধ্যে এটাকে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। এটা এত সুন্দর, শুধু তাই নয়, এটা সুঘ্রাণ এত চমৎকার
দুনিয়াতে অন্য কোনো কিছু ঘ্রাণ জান্নাতি ব্যক্তি দুনিয়াতে বসে সুঘ্রাণ কোনোদিন ঘ্রাণ নিতে পারে নাই। সুবহানাল্লাহ। কত সুঘ্রাণ আমাদের মাঝে আছে না নাই? কত শরাব আছে, কত সুধা আছে, হ্যাঁ, কত সুন্দর সমিষ্ট আছে, কত ঘ্রাণ আমাদের মাঝে আছে। কিন্তু এই কর্পূর মিশ্রিত পানির সুঘ্রাণ জান্নাতি ব্যক্তি দুনিয়াতে কোথাও এই সুঘ্রাণটা নিতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর মেহমানদারি রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির জন্য রেখে দিয়েছে। শুধু তাই না, এই কর্পূর ঝর্ণার সুশীতল পানি যখন বান্দা পান করবে, বান্দা যখন ইচ্ছা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে পান করাবেন। শুধু তাই না, যখন সে পান করবে, পান করার সাথে সাথে সমস্ত দেহকে আল্লাহ রাব্বুল আলামিন সুশীতল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন পানীয়টা আছে জানতে চাই, কোটি কোটি ডলার হোক আর যত দাম হোক, সেই পানীয়টা খাওয়ার সাথে সাথে সমস্ত দেহটাকে সুশীতল হয়ে যায় এমন কোন পানীয় পৃথিবীতে আছে? নাই। কারণ বানাইছে তো মানুষ। আর এই কর্পূর মিশ্রিত পানিটা বানিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। জান্নাতি ব্যক্তির জন্য সমস্ত দেহকে ঠান্ডা করে দেবে, সুশীতল করে দেবে। সুবহানাল্লাহ। এত সুন্দর মেহমানদারি আল্লাহ রেখেছেন। সেই শুধু মেহমানদারি কি জন্য রেখেছেন আল্লাহ? দুনিয়াতে যারা সৎকর্মশীল, যারা সৎ কাজ করে বেড়ায়, যারা ভালো কাজ করে বেড়ায়, যারা কার গোলামি করে? জোরে বলেন কার? নফসের নয়, শয়তানের নয়, মানুষের নয়, গোলামি করে একজন, আর তিনি কে? কোন কোন কাজে? বলেন না কেন, কোন কোন কাজে গোলামি করবে? সকল কাজে, সর্বক্ষেত্রে। আপনার যদি ডেইলি 50টা কাজ থাকে, প্রতিদিন দৈনিক যদি আপনার 50টা কাজ থাকে, আপনি 40টা করলেন আল্লাহর গোলাম, আল্লাহর বিধান মোতাবেক, আর বাকি 10টা না থাক, এই 10টা থাক, এই 10টা আমরা নিজেরা, আমার নফস আছে, হ্যাঁ, আমার মানুষজন আছে, ঠিক আছে, এরপরে শয়তান আছে, বন্ধু, এদের এই সব মিলিয়ে ঝিলিয়ে বাকিগুলো এভাবে আমরা পালন করব, দাসত্ব করব। জীবনের বাকি 10টা কাজ, আজকের দিনে বাকি 10টা কাজ আল্লাহর বিধান মোতাবেক করবো না, 40টা করে নিলাম, হয়েছে তো, আল্লাহ মাফ করে দেবে। সম্মানিত হাজিরিন, এই চিন্তাও করা যাবে না, ঘূর্ণাক্ষরে চিন্তা মাথা আনা যাবে না। আপনাকে আমাকে আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি চলা বলা, শয়ন স্বপন জাগরণ, চিন্তা চেতনা অনুভূতি, প্রত্যেকটি ক্ষেত্রে আইন মানতে হবে, বিধান মানতে হবে, গোলামি করতে হবে এককভাবে, একচ্ছত্রভাবে। কার? চিল্লায় বলেন কার? যদি আপনি সেটা পারেন, আমি যদি সেটা পারি, আমি হচ্ছে আবরার, আমি হচ্ছে সৎকর্মশীল, আর আমার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, আসুন আমরা আমাদের যে দায়িত্ব রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের যে রেসপন্সিবিলিটি দিয়েছেন, লায়াবিলিটি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর গোলামি করা, একটাই দায়িত্ব। দায়িত্ব কয়টা বলেন? জোরে বলেন, আমাদের দুনিয়াতে দায়িত্ব কয়টা? একটা। ভালো করে মাথায় সেট করবেন, ওমা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান, এই দুই সম্প্রদায়, এই দুই জাতিকে একটা কাজে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্যে। শুধুমাত্র তারা কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। আর আপনারা বলতেন, হুজুর এখানে তো ইবাদত কথা এসেছে, আপনি গোলামি বলেন কেন? ইবাদতের 4টা অর্থ। কয়টা অর্থ? ভালো করে খেয়াল করবেন। ইবাদত আরবি শব্দ, এর অর্থ 4টা। 1 নম্বর হচ্ছে দাসত্ব। 1 নম্বর কি? বলেন সবাই মুখে মুখে। 1 নম্বর কি? দাসত্ব। 2 নম্বর গোলামি। 2 নম্বর কি? গোলামি। 3 নম্বর বন্দেগী। 4 নম্বর হচ্ছে আনুগত্য। তার মানে ইবাদত মানে হচ্ছে সকল ক্ষেত্রে, সকল কাজে কার গোলামি হবে? আল্লাহ। এটা যিনি করেন তিনি হচ্ছে আবিদ, তিনি হচ্ছে মুত্তাকি, তিনি হচ্ছে মুসলিম, তিনি হচ্ছে মুহসিন। সম্মানিত হাজির, আর সেই ব্যক্তির জন্যই রব্বুল আলামিন জান্নাতে এই মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। সুতরাং আমরা যদি নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে না পারি, নফসের গোলাম যদি বানিয়ে নেই, শয়তানের গোলাম যদি বানিয়ে নেই, মানুষের গোলাম যদি নিজেকে আমি বানিয়ে নেই, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আমার রাস্তা কিন্তু ডান দিকে নেই, আমার রাস্তা কোন দিকে চলে গেছে? বাম দিকে। আমার গন্তব্যস্থান বাম দিকে। বাম দিকে আমাকে চিরস্থায়ীভাবে জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ডের মধ্যে আমাকে চলতে হবে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য রব্বুল আলামিন যে জান্নাতে ঝর্ণার কথা বলেছেন,
তিনটে ঝর্ণা, একটা ঝর্ণা আলোচনা আমরা করলাম, আর একটা ঝর্ণা আমি শুধুমাত্র আয়াত বলে অর্থ বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে বলছেন, ওয়ায়াসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। আর আল্লাহর সেই বান্দাদেরকে, আল্লাহর গোলামদেরকে, আল্লাহর যারা দাস, যারা দুনিয়াতে সকল কাজে আল্লাহর দাসত্ব করেছে, সেই সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আদা মিশ্রিত পানপাত্র থেকে পানীয় রব্বুল আলামিন তাদেরকে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আইনুন মানে ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন এই ঝর্ণাটার নাম হচ্ছে সালসাবিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা মুফাসসির তারা বলেছেন সালসাবিল এজন্য বলা হয় যে সালসাবিল মানে হচ্ছে যেটা প্রবাহমান, যেটা কি, যেই ঝর্ণাটা প্রবাহমান, বইতে থাকে, থেমে থাকে না, প্রবাহমান, এই জন্য এটাকে সালসাবিল বলা হয়েছে। সালসাবিল মানে হচ্ছে আপনার প্রবাহমান, আদা মিশ্রিত। আদা আছে না, জানজাবিল, যেটাকে জিঞ্জার বলি আমরা ইংলিশে, না আদা, এই আদা মিশ্রিত পানীয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের মধ্যে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সালসাবিল এটার ধরনটা কিরকম, কেমন হবে? এটা হবে আমরা যখন আল্লাহর গোলামরা যখন জান্নাতে বসে বলবো, আল্লাহ দুনিয়াতে অনেক কফি খেয়েছি, অনেক চা খেয়েছি, মজা টজা পাই নেই তো তেমন, আল্লাহ আমরা একটু চা কফি নেয়, এই যে কিছু খেতে চাই, পান করতে চাই। শুধু মুখে বলার দরকার নেই, মনে মনে কল্পনা করবে, মনে মনে বান্দা কল্পনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এই আদা মিশ্রিত জানজাবিল, আদা মিশ্রিত সালসাবিল নামক ঝর্ণা থেকে তার বান্দাদেরকে গরম, সুন্দর সুমিষ্ট গরম এই পানীয়টা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাতের মধ্যে পান করেন। বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের একটু গরম খেতে মনে চাইবে, তখন এই আদা মিশ্রিত পানির ব্যবস্থা, পানীয়র ব্যবস্থা, এই ঝর্ণার ব্যবস্থা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কখন আমাদেরকে ঠান্ডা খেতে মনে চাইবে, তখন কর্পূর মিশ্রিত পানি, কাফুর মিশ্রিত পানি। কখন আমাদেরকে নাতিশীতোষ্ণ খেতে মনে চাইবে, যে না গরম না ঠান্ডা, এর জন্য রব্বুল আলামিন ৩ নম্বর যে ঝর্ণাটা, সেটা হচ্ছে এই ঝর্ণার নাম হচ্ছে তাসনিম। ঝর্ণার নাম কি? তাসনিম। এটার মোহর মারা, বিশুদ্ধ মোহর দিয়ে আটকানো, মির রাহিকিল মাখতুম, যেটাকে রাহিকিল মাখতুম বলা হয়েছে। আর এইটার এই যে মোহরটা, এই পানীয় বা এই ঝর্ণার যে পানির মধ্যে থাকবে, সেটা যে মোহর মারা হয়েছে, আটকানো দেওয়া হয়েছে, এই মোহরটাও হচ্ছে কস্তুরীর। বলেন সুবহানাল্লাহ। কস্তুরীর মোহর। সম্মানিত হাজিরিন, এত সুন্দর মেহমানদের ব্যবস্থা যে রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন, শর্ত দিয়েছেন একটা, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, এই মানব এবং জিন সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর গোলামি করে, আমার রাসূলের আনুগত্য করে, হালাল ইনকামের মাধ্যমে শিরক থেকে মুক্ত হয়ে তোমরা কবরের মধ্যে আসো, আমি তোমাদের জন্য জান্নাতের এই নাজ নিয়ামতগুলি তোমাদেরকে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামতগুলি আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি, সেটা আমি তোমাদের জন্য অবশ্যই উপহার হিসেবে, পুরস্কার হিসেবে আমি তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার গোলামি না করে নফসের গোলামি করো, অন্য কোনো মানুষের গোলামি করো, অথবা শয়তানের গোলামি করো, তাহলে অবশ্যই জান্নাতের ঘ্রাণও আমি আল্লাহ তোমাদেরকে দান করব না। বলেন নাউযু বিল্লাহ। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, মুত্তাকি, মুসলিম, মুহসিন, প্রকৃতপক্ষে ইমানদার হওয়ার জন্য ইমানদারদের যে গুণাবলী আছে, যে গুণগুলি আছে, সেই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন